নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে একটা নতুন ধরনের স্পেশাল বিকালে নাস্তা রেসিপি করে দেখাবো, যেটা খুব সহজেই বানানো যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। চলুন রেসিপিটা আমরা শুরু করছি। এখানে দেখুন আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 বাটি আটা নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমি পুরো আটা দিয়েই করবো, এর মধ্যে ময়দা আমি ইউজ করব না। এর মধ্যে দেখুন আমি 4 চামচ সুজি অ্যাড করে দিলাম। সুজি দিলে খুব ক্রিস্পি হয়, খেতে ভালোও লাগে। আপনারা এখানে 1/2 চামচ আমি জোয়ান নিয়ে নিয়েছি। 1 চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি লবণ অ্যাড করে দিচ্ছি। আর ময়ামের জন্য আমি এখানে তেল দিয়ে দেবো, 2 চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই দিবেন। এবার ভালো মতো মিশিয়ে নেব আটার সাথে। এবার আমি জল দিয়ে মেখে নেব, একটা ডো বানিয়ে নেব, যেরকম রুটির বানাই সেরকমই বানিয়ে নেব। অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেব আটাটাকে। আটাটা দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার এটা আমি ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য, সেট হয়ে যাবে তাহলে। এবারে আমি দেখুন এখানে কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি। এই 5-6টার মতো আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু ম্যাশ করে নেব। আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। 1/2 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চামচের মতো আমি গরম মশলা পাউডার দিলাম। চিলি ফ্লেক্স আমি একটু দিয়ে দিলাম। নুন পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। আর একটু লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমচুর পাউডার যদি থাকে আমচুর পাউডারটা দিয়ে দিতে পারেন। ভালো মতো সব আলুর সাথে মশলাগুলোকে মেখে নেব ভালো করে। দেখুন ভালো করে আমার মাখা হয়ে গেছে। আটাটাও আমার সেট হয়ে গেছে। এবার আমি এর থেকে লেচি বানিয়ে নেব। আপনারা বিকালের নাস্তা একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, ছোট বড় সবারই খুব ভালো লাগবে খেতে। আর সবাই দেখবেন বারবার বলবে বানাতে। খুব ভালো লাগে খেতে, আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আটা দিয়ে এটা তো কোনো ক্ষতিও করে না, খুব ভালো হবে। এবার দেখুন আমি কিছুটা আটা দিয়ে রুটি যেরকম আমরা বানাই ওরকমই সেম প্রসেস রুটির মতনই আমরা বেলে নেব। দেখো রুটির মতো আমি বেলে নিয়েছি। এর মধ্যে আলুর স্টাফিংটা আমি চারিদিকে দিয়ে দেব, মাখিয়ে নেব চারিদিকে। এবার এটা আমি রোল করে নেব। দেখুন একইভাবে একদিকেই আমি রোল করে নেব। একটু চারিদিক থেকে একটু চেপে চেপে দিব, যেন আলুটা না বেরিয়ে যায়। আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন বাটনটা প্রেস করে দেবেন। এবার দেখুন একটা চাকুর সাহায্যে আমি এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি, খুব বেশি পাতলা করবেন না। একটু হাতের সাহায্যে একটুখানি হালকা হালকা দেবে দেবে দিবেন। দেখুন আমার সব বানানো হয়ে গেছে কিছুটা, আরো কিছুটা আছে বানাবার। এর মধ্যে একটা বাটির মধ্যে আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে এটা একটা ব্যাটারের মতো বানিয়ে নেব আমি।
ব্যাটারের মতো আমি একটা বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। এবার দেখুন আমি ব্যাটারটার মধ্যে এগুলোকে আমি নাগেটস গুলোকে এক এক করে ডিপ করব, করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে সব কটাকে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। খুব কম সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায়। একই প্রসেস সবগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে বলে আমি উল্টে দিয়েছি এগুলোকে, এবং এবার ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। আপনাদের যদি এই আটা আলুর রেসিপিটা, স্ন্যাক্সের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।